নমস্কার বন্ধুরা, আজকেও তোমাদের জন্য একটা ভালো বিজ্ঞপ্তির নিউজ পেলাম, সেটা তোমাদের জন্য নিয়ে আসলাম। তোমরা যারা যারা ইচ্ছুক অবশ্যই প্রত্যেকে অ্যাপ্লাই করে দিও। যেমনটা এখানে দেখতে পাচ্ছ, IBPS ক্লার্ক রিক্রুটমেন্ট 2025 ব্যাংকের যে ক্লার্ক, এটা হচ্ছে ব্যাংকের ক্লার্ক পদে তোমরা যারা যারা অ্যাপ্লাই করতে চাও, ভালো একটা সুযোগ রয়েছে, প্রত্যেকে অ্যাপ্লাই করে দিও। এটা বিরাট একটা সুযোগ, নিউ আপডেট। আর তোমরা যদি প্রত্যেক দিন এরকম ইনফরমেটিভ ভিডিও এবং চাকরি রিলেটেড আপডেট পেতে চাও, তাহলে এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো। আর প্রত্যেকে ডেলি প্রত্যেক দিনে যদি আপডেট পেতে চাও, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে এখনই যুক্ত হয়ে যাও। দেখো, টোটাল পোস্ট 10,277, মানে অনেক ভ্যাকান্সি কিন্তু এখানে। এই ভ্যাকান্সি কেউ হাতছাড়া করবে না। অন্যান্য সময় কিন্তু এর থেকে অনেক ভ্যাকান্সি কম আসে, যেহেতু এবারে এই তোমাদের ক্লার্ক পদে অনেকটাই ভ্যাকান্সি এসছে। তোমরা প্রত্যেকে অ্যাপ্লাই করে দিও, 23টা জেলা থেকে অ্যাপ্লাই করে দিও, কেউ মিস করো না। আর শুধু তাই নয়, ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখো এখানে তাহলে ভালোই কিন্তু তোমাদের বিজ্ঞপ্তির এখানে ভ্যাকান্সি রয়েছে, যেরকম 10,277। এর পাশাপাশি তোমাদের যে অ্যাপ্লাইটা শুরু হবে কবে থেকে, 1/8/2025 থেকে শুরু, ঠিক আছে? মানে অ্যাপ্লাই চলছে। আর কত, 21/8/2025 পর্যন্ত এই অ্যাপ্লাই প্রসেসটা কিন্তু চলবে। মানে এই আগস্ট মাসের 21 তারিখ পর্যন্ত অ্যাপ্লাই চলবে, মানে অনেক দিন তোমরা সময় পাচ্ছ। এর মধ্যে যত তাড়াতাড়ি পারবে অ্যাপ্লাই করে চলে আসো, কারণ একটু লেট হলে সাইবার জ্যাম হয়ে যায়, অনেক সমস্যা হয়। তাই তোমরা যারা যারা চাইছো অ্যাপ্লাই করতে, প্রত্যেকে অ্যাপ্লাই করে দিয়ে চলে আসো। এর পাশাপাশি তোমাদেরকে বলবো যে এজ, তোমার বয়সটা কত লাগবে। বয়স হচ্ছে তোমার 20 বছর থেকে শুরু, 28 বছরের মধ্যে তুমি যদি থাকো তবে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। এর পাশাপাশি ওবিসিরা 3 বছরের ছাড় পাচ্ছে, মানে 28 আর 3 কত, 31 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। আর তুমি যদি SC/ST হও, সেক্ষেত্রে আরও 5 বছর ছাড় পাচ্ছ, মানে 28 আর 5 কত হচ্ছে, এখানে তুমি দেখতে পাচ্ছ যে তোমার 33 বছর পর্যন্ত তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। এবার স্যালারিটা কিন্তু মোটা অঙ্কের দেওয়া হয় এখানে। স্যালারিটা কিন্তু তোমার 50,000 টাকা অ্যাপ্রক্স কিন্তু তোমার 50,000 টাকার কাছাকাছি কিন্তু এখানে তোমার স্যালারি দেওয়া হয়। তোমরা যারা যারা ইচ্ছুক কেউ মিস করো না। ধীরে ধীরে কিন্তু যত তুমি তোমার কাজের অভিজ্ঞতা বাড়বে, তোমার স্যালারিটা কিন্তু তত বাড়তেই থাকে। এবার লোকাল ল্যাঙ্গুয়েজ, অবশ্যই তুমি যেখানেই অ্যাপ্লাই করো না কেন, ভারতবর্ষে যেখানেই অ্যাপ্লাই কেন, এটা তো অল ওভার ইন্ডিয়া, ভারতবর্ষের যে কোনো জায়গায় তুমি এখানে অ্যাপ্লাই করতে পারো, প্লাস পশ্চিমবঙ্গের যে কোনো জেলায়ও তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো। তুমি যেখানেই অ্যাপ্লাই করো না কেন, তোমার সেখানে লোকাল ল্যাঙ্গুয়েজটা কিন্তু তোমার জানতে হবে। তুমি যদি পশ্চিমবঙ্গের মধ্যে অ্যাপ্লাই করো, তাহলে তোমার বাংলা ভাষা জানতে হবে। এবার তুমি যদি কোথাও বিহারে বা উত্তরপ্রদেশ বা সামথিং অন্য কোথাও অ্যাপ্লাই করো, তাহলে সেখানকার হিন্দি ভাষা জানতে হবে। মানে লোকাল ভাষাটা তোমার কিন্তু জানতে হবে। আমাদের বললাম স্থায়ী পদে চাকরি, অবশ্যই সরকারি স্থায়ী পদে চাকরি, 23টা জেলা এবং অল ওভার ইন্ডিয়া যে কোনো জায়গাতে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। এর পাশাপাশি এবার তোমাদেরকে বলবো, এক্সাম দুটো স্টেপে হয়। তোমাদের যে এক্সামটা হবে, সেই এক্সাম দুবারে হবে। একটা হচ্ছে তোমার প্রিলিমিনারি এক্সাম হবে, আর একটা হবে মেন্স এক্সাম হবে। প্রিলিমস এক্সামে কী হচ্ছে, রিজনিং থাকবে 30টা প্রশ্ন 30 নাম্বার, ম্যাথ থেকে থাকবে 35টা প্রশ্ন 35 নাম্বার, ইংরাজি থেকে 35টা প্রশ্ন 35 নাম্বার। তাহলে আমরা কত দেখতে পাচ্ছি, টোটালে মিলে 70 আর 30 কত, 100টা প্রশ্ন থাকছে, 100টা কোশ্চেন থাকছে। তোমাদের কিন্তু 100 নম্বর কিন্তু এখানে তোমার থাকছে, 100 নম্বর। আর তোমাদের এখানে সময় দেওয়া থাকবে কত, 1 ঘন্টা, অনলি 1 আওয়ার কিন্তু, মানে অর্থাৎ 60 মিনিট তোমার কিন্তু এখানে সময় দেওয়া থাকছে, তার থেকে বেশি কিন্তু সময় দেবে না। তাহলে চলে গেল প্রিলিমস এক্সামে তোমার হয়ে গেল। প্রিলিমস এক্সামে তুমি যদি পাস করো, তবেই দ্বিতীয়তম অর্থাৎ যেটা মেন্স এক্সাম তোমার বসতে সুযোগ দেবে। যখনই তুমি মেন্স এক্সামে তুমি বসতে পারবে, তখন তোমার কিছু পরীক্ষা আবারও হবে। রিজনিং এবং কম্পিউটার থেকে প্রশ্ন আসবে 40টা প্রশ্ন, এখানে 60 নম্বর তোমার দেওয়া হচ্ছে। ইংরাজি থেকে 40টা প্রশ্ন 40 নম্বর, ম্যাথ থেকে অঙ্ক থেকে 35টা প্রশ্ন 35 নম্বর, জিএ থেকে 40টা প্রশ্ন 50 নম্বর। তাহলে কী দাঁড়ালো, তাহলে 120 তোমার হচ্ছে কি 155 নম্বর, 155টা প্রশ্ন থাকছে, 155টা প্রশ্ন থাকছে। এবার তুমি দেখতে 100, এখানে তোমার হচ্ছে 150, 185 নাম্বার তোমার কিন্তু এখানে এক্সাম হচ্ছে। এখানে আবার 100, 150, আর এদিকে তোমার হচ্ছে 185 নাম্বার তোমার কিন্তু এক্সাম হচ্ছে। তাহলে 155টা প্রশ্ন থাকছে, 185 নাম্বারে কিন্তু এখানে এক্সাম হচ্ছে। সময় দেওয়া থাকবে কত, 2 আওয়ার, মানে অর্থাৎ 120 মিনিট তোমার কিন্তু এখানে সময় দেওয়া থাকবে। তাহলে মেন্সও যখন হয়ে যাবে, তখন তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন অর্থাৎ ডিবি তোমার হবে। এবার কাগজপত্র যদি সব ইন্ডিয়ান থাকে, তুমি যদি ভারতীয় হও, তবেই সুযোগ পাবে। আর কোনোভাবে যদি নকল কোনো কাগজপত্র বা ভুল, বানানে ভুল বা সামথিং কিছুতে ভুল, তাহলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তাই অবশ্যই তোমাদের যদি ডকুমেন্টসে কোথাও ভুল থাকে, বাবার নাম, তোমার নিজের বানানের স্পেলিং কোথাও যদি ভুল থাকে, তাহলে সেগুলো কিন্তু অবশ্যই ঠিক করে নিতে হবে। এবার এই যে তোমাদের এক্সাম তোমার লোকালেই পড়বে, তোমার রাজ্যের মধ্যেই পড়ে যাবে। এই যে প্রিলিমস এবং মেন্স দুটো রাজ্যের মধ্যেই পড়বে, অসুবিধা নেই। এর পাশাপাশি
এর পাশাপাশি তোমাদের এই যে ফিসটা একটু বেশি লাগে এখানে। তুমি যদি ইউআর মানে জেনারেল যদি হও, তুমি যদি ওবিসি হও, তুমি যদি ইডাব্লিউএস অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশন হও, তাহলে 850 টাকা তোমার কিন্তু এখানে তোমার ফিস লাগছে। এরপরে এসসি এসটি আর পিডাব্লিউডি যদি হয়ে থাকো, ফিজিক্যালি তুমি যদি উইক থাকো, তাহলে সেক্ষেত্রে কিন্তু 175 টাকা তোমার কিন্তু এখানে তোমার লাগছে। এখানে একটু বেশি লাগে আর এখানে একটু কম লাগে। জেনারেল হলে প্রায় ধরে নাও তোমার 900 টাকা লেগে যাচ্ছে, মানে 850 টাকা। আর এসসি এসটি পিডাব্লিউডি যদি হয়ে থাকো তাহলে 175 টাকা তোমার কিন্তু ফিস লাগছে, ঠিক আছে। এর পাশাপাশি তোমাদের সবই বুঝলাম, কিন্তু তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতাটা কত লাগবে, না হলে তো তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো না। শিক্ষাগত যোগ্যতাটা তোমাদেরকে বলবো যে এই যে কোয়ালিফিকেশান মানে এডুকেশন কোয়ালিফিকেশান, এই যে এডুকেশন কোয়ালিফিকেশান তোমার অবশ্যই গ্র্যাজুয়েশন তুমি যদি পাস করে থাকো, কেন এখানে কিন্তু আইবিপিএস ভালো একটা পদের চাকরি। আইবিপিএস তোমার ক্লার্ক পদে তোমার কম্পিউটারের নলেজও থাকতে হবে। তোমার কম্পিউটারে তুমি যদি নলেজ না থাকে তাহলে কিন্তু তোমার এখানে হচ্ছে না। অবশ্যই তোমার কম্পিউটার নলেজ থাকবে, পাশাপাশি তোমাদের দেখো মেন্স এক্সামে কম্পিউটার থেকে প্রশ্নও কিন্তু আসবে। তো ব্যাংকের ক্লার্ক পদে আশা করি বুঝতেই পারছো, অবশ্যই তোমার কম্পিউটারের নলেজ না থাকলে তো এখানে হচ্ছে না। প্লাস তার পাশাপাশি তোমার কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে, তবেই তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো, না হলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। তাহলে আশা করি বুঝতে পারলে এই সিলেবাসটা তোমরা জেনেও নিতে পারলে আইবিপিএস ক্লার্কের পদে চাকরি করতে গেলে কী কী তোমাদের প্রয়োজন পড়ে। তো এমন ধরনের হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো। তাহলে ভিডিওটি আজ এলো, তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।